আচ্ছা ধরেন এরকম একটা দেশ যদি হয় যে আপনি আপনার ওয়াইফ ভিজিটে গেছেন, আপনার গর্ভবতী আপনার স্ত্রী ওই দেশে গেলেন, যাওয়ার পরে ওইখানে জাস্ট আপনার বাচ্চাটা ওইখানে বাই বর্ন হলো, সন্তানটা জন্মগ্রহণ করলো, আর তাতেই যদি আপনার ওই সন্তান সহ আপনি আপনার ওয়াইফ যদি নাগরিকত্ব পান, তাহলে বিষয়টা কেমন হয়? অর্থাৎ ব্রাজিল বাইবর্ন বেবি পাসপোর্ট, আপনার যদি ওই দেশে বৈধ বা অবৈধ যেভাবেই যান, একটা বাচ্চা হইলেই পাসপোর্ট হবে। ব্রাজিল কিন্তু আপনি ইজিলি যেতে পারবেন। তাছাড়া আমাদের দেশে ঢাকাতে এর কনসুলেট আছে, এম্বাসি আছে, আর এম্বাসির নাম্বারও দিয়ে দিলাম, আপনি বিস্তারিত জেনে তারপরে অগ্রসর হন। যেখানে আপনি ইউরোপ আমেরিকাতে 10 বছরে পাসপোর্ট পাইতেছেন না, অথচ সেম বা তার চাইতেও পাওয়ারফুল পাসপোর্ট যদি আপনি 2 বছরে পান, আর কম টাকার মধ্যে আপনি ব্রাজিলে যাইতেও আপনার এত টাকা লাগে না, এত টাকা খরচ হয় না। তাছাড়া ব্রাজিলের পাসপোর্ট কিন্তু বিশ্বের 19তম অবস্থানে আছে র্যাঙ্কিংয়ে, আর 170টা দেশে আপনি অন অ্যারাইভেল ভিসায় যেতে পারবেন। অতএব যারা ইউরোপ আমেরিকা যাওয়ার প্রত্যাশী দেশে আছেন, অথবা মিডিল ইস্টে বা ছোট বেতনে মিডিল ইস্টে যারা চাকরি করেন, এই ভিডিওটা কিন্তু হতে যাচ্ছে আপনাদের জন্য এই কাইন্ড অফ স্পেশাল। অতএব দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম প্রবাসী কল্যাণ টিভি। এই মুহূর্তে যারা কাছে ও দূরে অনলাইনে আছেন, আমার সাথে সংযুক্ত আছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আচ্ছা ধরেন এরকম একটা দেশ যদি হয় যে দেশে আপনার হয়তো আপনি আপনার ওয়াইফ নিয়ে গেলেন, বা হয়তো আপনার গর্ভবতী আপনার স্ত্রী ওই দেশে গেলেন, যাওয়ার পরে ওইখানে জাস্ট আপনার বাচ্চাটা ওইখানে বাই বর্ন হলো, সন্তানটা জন্মগ্রহণ করলো, আর তাতেই যদি আপনার ওই সন্তান সহ আপনি আপনার ওয়াইফ যদি নাগরিকত্ব পান, তাহলে বিষয়টা কেমন হয়? আর এই দেশটা যদি ল্যাটিন আমেরিকার কোনো দেশ হয়, তো এখন হয়তো অনেকে ভাবতেছেন যে আমি হয়তো একটা বানোয়াট বা ভিউ পাওয়ার জন্য একটা ভিডিও শুধুমাত্র বানাইছি, এরকম হয়তো ভাবতে পারেন। আসলে ব্যাপারটা তা না। আমি আপনাকে এভিডেন্স দিচ্ছি। গুগলে জাস্ট গুগল দাদুকে আপনি জিজ্ঞেস করবেন ব্রাজিল বাইবর্ন বেবি পাসপোর্ট, লিখলেই আপনি পুরো ফ্রিজতে চলে আসবে যে আসলে এটা সত্য না মিথ্যা, আপনি নিজেই যাচাই করুন। তো আদৌ এটা সম্ভব? কিছু কিছু দেশ আছে যে এমন এমন ফ্যাসিলিটি দিয়ে রাখছে, কিন্তু আমাদের হয়তো জানা নাই। বিশ্ব ব্রহ্মাণ্ড এত বড়, যেখানে আমাদের যে জ্ঞান, এটা হচ্ছে খুব স্বল্প, খুব অল্প পরিধি। তো এখন এখানে আমরা হয়তো অনেক কিছু জানি, অনেক কিছু জানি না। তো এই যে প্রবাসী কল্যাণ, অর্থাৎ প্রবাস লাইফে আপনারা কিভাবে ভালো প্রোগ্রেস করতে পারেন, ভালো একটা দেশে যেতে পারেন, কিভাবে আপনি ইউরোপ আমেরিকা ফ্যামিলি সহ স্টে করতে পারেন, এই লক্ষ্যেই কিন্তু আমি মূলত ভিডিওগুলো বানাই। ওকে, ওই দেশের রুলস অ্যান্ড রেগুলেশন এটাই, যদি লিগ্যাল ইভেন ইলিগ্যাল, যদি কেউ ওই দেশে একটা বাচ্চা সন্তান ওই দেশে জন্মগ্রহণ করে, তাহলে ওই বাচ্চার সাথে সাথে পিতামাতা ওই দেশের নাগরিক অর্থাৎ পাওয়া যায়। তো এখন আসা যাক, আপনাদের আগ্রহ হচ্ছে দেশটা কি? দেশটা হচ্ছে ব্রাজিল। ব্রাজিল হচ্ছে এমন একটা উন্নত প্রোগ্রেসিভ কান্ট্রি, আপনারা জানেন এটা হচ্ছে ল্যাটিন আমেরিকার একটা দেশ। ওকে, তো এই দেশে কিন্তু আমাদের দেশের চাইতে অনেক অনেক উপরে, যাদের পাসপোর্টের র্যাঙ্কিং হচ্ছে বর্তমানে 19তম র্যাঙ্কিং এ আছে ওভার দ্য ওয়ার্ল্ড, বিশ্বের মধ্যে। আপনি দেখেন, আমি আপনাকে গুগলে দেখাচ্ছি। আর 170টা দেশে আপনি হচ্ছে অন অ্যারাইভেল ভিসায় যেতে পারে, অর্থাৎ ইউরোপ আমেরিকা কানাডা, ইভেন ইউরোপের সেনজেনের অনেক দেশ আছে, তার সাথে বেশি পাওয়ারফুল হচ্ছে এই ব্রাজিলের পাসপোর্ট। আপনার ওয়াইফ হয়তো প্রেগনেন্ট আছে বা নতুন বিয়ে করছেন, আপনি ওই দেশে শুধুমাত্র সেফ অ্যান্টি নেওয়ার পরে ওই দেশে কোনো মতে যদি আপনার একটা বাচ্চা বাইবর্ন হয়, 100% আপনি ওই দেশের সিটিজেন উইদিন 1 ইয়ার, 1 বছরের মধ্যে ওই বাচ্চার জন্য আপনার সিটিজেনশিপ হয়ে যাবে। এটা হচ্ছে ওই দেশের রুলস অ্যান্ড রেগুলেশন। এটা বাই ফোর্স না, কোনো ইলিগ্যাল রুলসও না। আপনি চাইলে আপনার লাইফ চেঞ্জ করতে পারেন। আপনি কি চাইতেছেন, আপনি আপনার লাইফের কি চেঞ্জ চাইতেছেন, এটা ডিপেন্ড অন ইউ, আপনার উপর ডিপেন্ড করে আপনি কোথায় যায় সেটেল হবেন। তবে আমার অ্যাডভাইস হচ্ছে
হোয়াই নট ব্রাজিল? কেন ব্রাজিল না? কারণ ব্রাজিলে আপনি যদি পাসপোর্ট হয়, আপনি সেনজেনে যান, আপনি ইতালি যান, জার্মান যান, ফ্রান্স যান, অস্ট্রেলিয়া যান, সুইজারল্যান্ড চলে যান, বাট এই ফ্যাসিলিটি আপনি যদি ইতালিতে নিতে যান, আপনি যদি জার্মানিতে নিতে যান, অ্যাসাইলাম করে আপনার কত বছর থাকতে হবে আপনি ভাবেন। অনেকে 10 বছর লেগে যাচ্ছে, পাসপোর্ট হইতেছে না, কাগজ করতে পারতেছে না। কিন্তু তারপরেও মানুষ কি সবসময় ওই যে কমন জিনিসগুলোর পিছনে দৌড়ায়। যেমন আমরা আসলে যেসব কমন দেশগুলো আমাদের সাথে আছে, সামনে আছে, আমরা সবসময় ইতালি, জার্মান, ফ্রান্স, পর্তুগাল এইগুলো নিয়ে ব্যস্ত। বাট আপনি ওখানে দিবেন 5 থেকে 10 বছর, এখানে যদি আপনি 1 থেকে 2 বছর দেন, সেম জিনিসটাই হইতেছে। ইভেন খুব স্বল্প টাকায়, অল্প টাকায় আপনি ব্রাজিলও যাইতে পারতেছেন। এখন আপনি কিভাবে ব্রাজিল যাবেন, যদি আপনি আমাকে কমেন্ট করেন এই প্রসঙ্গে ফুল অ্যান্ড ফাইনালি ভিডিও বানাবো। কারণ আমি যে ভিডিও বানাই আমি স্টাডি করে বানাই, আমি কিন্তু আন্ধাধুন্ধা কোনো ভিডিও বানাই না। তো প্রত্যেকটা ভিডিও আমি স্টাডি করে, গুগল সার্চ করে, যেগুলো রুলস রেগুলেশন আছে ওই আঙ্গিকেই ভিডিওগুলো বানানোর চেষ্টা করি, যে আমার দেশের যারা বেকার যুবক আছে বা আমার দেশের অল্প বেতনে মিডিল ইস্টে বা যেসব অবহেলিত কাজে লিপ্ত আছে, এরা যদি তাদের লাইফ চেঞ্জ করতে পারে এইসব দেশে যায়, এটাই হচ্ছে আমার সার্থকতা। আমার এই ভিডিও কিন্তু কোনো স্পন্সর না, আমার এটাই হচ্ছে প্রবাসী কল্যাণ টিভিতে প্রবাসীদের লাইফ প্রোগ্রেস করা, যারা বেকার আছে তাদেরকে প্রোগ্রেসিভ করা। অতএব আমার ভিডিও দেখে যদি আপনার মনে হয় যে তথ্যবহুল, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথেই থাকবেন, প্রবাসী কল্যাণ টিভির সঙ্গে থাকবেন। যাই হোক, এখন আসি মূল প্রসঙ্গে। প্রথমে বলছি, ব্রাজিল হচ্ছে দেশের পাসপোর্টের র্যাঙ্কিং হচ্ছে 19, আর এই দেশের ভাষা হচ্ছে পর্তুগিজ, ইভেন প্লাস ইংলিশ চলে, বাট সব এরিয়াতে না। ব্রাজিলের রাজধানী হচ্ছে ব্রাজিলিয়া, ওকে। আর সবচেয়ে বড় শহর হচ্ছে সাও পাওলো, যে শহর সবচেয়ে সেফটি, সুন্দর এবং ইভেন প্রোগ্রেসিভ একটা সিটি, পরিকল্পিত। আর মাথাপিছু আয় ব্রাজিলের হচ্ছে আনবিলিভেবল $10,000 প্লাস মাথাপিছু, $10,224 মাথাপিছু। অথচ যেখানে আপনি বাংলাদেশের হচ্ছে $2,700, লেস দেন 3,000। আপনি এখন আন্দাজ করেন যে কোথায় ব্রাজিল, কোথায় বাংলাদেশ। আর ব্রাজিলের মুদ্রার নাম হচ্ছে রিয়াল, যেমন সৌদি আরব, ওমানের রিয়াল, এই নামেই চলে ব্রাজিলের রিয়াল। জনসংখ্যা হচ্ছে 21 কোটি, যেখানে বাংলাদেশের আয়তন হচ্ছে 1.5 লক্ষ বর্গ কিলোমিটারের কম, অথচ সেখানে আমরা আছি প্রায় 20 কোটির মতো। ব্রাজিল হচ্ছে 85 লক্ষ বর্গ কিলোমিটার, অথচ এখানে আছে 21 কোটি লোক। ব্রাজিলে কিভাবে আপনার ওখানে যায় আপনি পাসপোর্ট করতে পারবেন? আমি কিন্তু প্রথমেই বলছি যে ব্রাজিলে যে বিশ্বের সবচাইতে সহজ এবং ইজি, ইভেন ওয়ান্ডারফুল যে প্রোগ্রামটা, সেটা হচ্ছে আপনি প্রেগনেন্ট আপনার ওয়াইফ যদি ব্রাজিলে নিয়ে যান, বা নতুন বিয়ে করছেন ওয়াইফ যদি কোনো মতে ব্রাজিলে নিয়ে যান, সেখানে বাচ্চা যেদিন থেকে হবে তার 1 বছরের মধ্যে ওখানে স্টে করার পরে আপনি পাসপোর্টে অ্যাপ্লাই করতে পারবেন। বিশ্বের অন্য কোথাও এই কানুন দেওয়া নাই। এন্ড সেকেন্ড হচ্ছে, ওই দেশে ম্যারি যদি আপনি করেন, কারোর সাথে আপনার রিলেশন হয়েছে, আপনি যদি লিগেলি বা কন্ট্যাক্ট ম্যারেজ যেটাই বলেন, আপনি যদি ম্যারি ওখানে করেন, তাহলে আপনি 1 বছরের মধ্যে পিআর পাওয়ার পরে আপনি পাসপোর্টের আবেদন করতে পারবেন। আর তৃতীয় যেটা হচ্ছে, এটা যদিও আমাদের মুসলিম ধর্মের জন্য আমরা সাপোর্ট করি না, ইটস ভেরি নেস্টি। আপনি XY, বুঝতে পারছেন, XXYY যদি আপনি লিভ টুগেদারও করেন, মেল ফিমেল যেভাবে আপনি লিভ টুগেদার করেন, এটা একটা কন্ট্যাক্ট বেজে যদি আপনি করেন, তাহলে আপনি 1 বছর পরে আপনি পাসপোর্টের জন্য তাতেও লিগেলি অ্যাপ্লাই করতে পারবেন, পাসপোর্ট হয়ে যাবে। বাইবন বেবি, এটা হচ্ছে মোস্ট কমন আর সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে অথেন্টিক। এটা হচ্ছে আপনি লিগেলি যান, ইলিগেলি যান, যেভাবেই যান, আপনি যে ওখানে আপনার বাচ্চা বাইবন হলে পাসপোর্ট হয়ে যাবে। কারণ ওখানে আরেকটা জিনিস হচ্ছে, চিকিৎসা কিন্তু 100% ফ্রি, উন্নত মানের চিকিৎসা, ইভেন এডুকেশন, দুটাই কিন্তু ফ্রি ব্রাজিলে।
ওখানে হাউস রেন্ট কেমন? ব্রাজিলে হাউস রেন্ট কিন্তু মানে অনেক অনেক কম বলতে গেলে। আমরা যে আমি অ্যানালাইজ করে দেখছি যে মিডল ইস্টে যে ধরনের আপনার হাউস রেন্ট ওখানে অনেক কম। আই মিন আপনি একটা স্টুডিও ফ্ল্যাট আপনি 1000 রিয়েলে আপনি পাবেন, যে যে ফ্ল্যাটটা আপনার মিডল ইস্টে গালফে আপনি মোর দেন 2000 খরচ করতে হবে। আর ওখানে পানির কোনো এক্সট্রা চার্জ নাই, অথচ মিডল ইস্টে এক্সট্রা পানির চার্জ করতে হবে, গ্যাস পে করতে হবে, সার্ভিস চার্জ পে করতে হবে। ব্রাজিলে প্রত্যেকটা ফ্ল্যাটেই পানি আপনার ফ্রি করা থাকে। আই মিন হয়তো ওরা অ্যাটাচ করে নেয়, বাট আপনাকে এক্সট্রা কোনো বিল পে করতে হবে না পানির জন্য। আর 1 থেকে 2000 যদি আপনি রিয়াল পে করেন সেক্ষেত্রে ওয়ান্ডারফুল। আই মিন 1000 দিরহামে আমি অনেক বাসা দেখছি যেগুলা অনেক সুন্দর। 2000-এ অনেক হাইফাই, 2000 রিয়ালে অনেক হাইফাই ফ্ল্যাট হয়। ব্রাজিলে ব্যবসার সুযোগ অনেক বেশি, কারণ হচ্ছে ব্রাজিল সাও পাওলোতে ব্রাজিলিয়াতে এই দুইটা সিটিতে বাঙালি অনেক ছোট 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 অনেক ব্যবসা করতেছে। পাকিস্তানি করছে, ইন্ডিয়ানরা করছে, তবে উল্লেখযোগ্য ছোট ব্যবসার মধ্যে সবচেয়ে বেশি বাঙালি, যেগুলা লাইক হকারিং সিস্টেমে ছোট ছোট দোকান পার ডে রাত 11টা থেকে বসে, আবার সকালবেলা 2 শিফট ওখানে যে দোকানের সিস্টেম হয়। তো মোস্টলি ওখানে বাঙালিরা করে, ঠিক আছে, এই ব্যবসাগুলা যেগুলা রাস্তার পাশে বা মনে করেন ছোট ছোট যে ওখানে বৈধভাবে যে ব্যবসাগুলা করে, বাঙালিরা অনেক অনেক ব্যবসা করতেছে এসব ব্যবসা করতে হলে আপনার নিম্নতম পর্তুগিজ ভাষা অবশ্যই দক্ষ থাকতে হবে, কারণ হচ্ছে আপনি কাস্টমার ডিল করতে হবে। বাট ইংলিশও অনেক চলে, কারণ ব্রাজিলে আপনার টুরিস্ট অনেক 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 থাকে। অতএব যেখানে টুরিস্ট স্পটে ওই লোকাল ল্যাঙ্গুয়েজ ইভেন ইংলিশ সেম লেভেলে চলে। তাছাড়া আরেকটা ব্রাজিলে আরেকটা আপনার ইনকাম ভালো সোর্স আছে, আমি অনেককে দেখেছি, সেটা হচ্ছে উবার চালিয়ে, ট্যাক্সি চালিয়ে ভালো টাকা আর্ন করে। তো আপনি ফ্যামিলি নিয়ে থাকার মতো তারা আর্ন করতে পারতেছে এই উবার বা ট্যাক্সি চালিয়ে। আর ব্রাজিলের সবচেয়ে মজার যে বিষয় সেটা হচ্ছে আপনার আবহাওয়ার কথা। আবহাওয়া আপনি জানেন যে ব্রাজিলে প্রায় 8 মাস থাকে লেস দেন 30 ডিগ্রি নিচে, 26, 27, 28, 30 এর মধ্যে। এটা হচ্ছে সবচেয়ে কমন। আর ব্রাজিলে বৃষ্টিপাতের হার অনেক বেশি, কারণ হচ্ছে ব্রাজিল পাহাড়ে ঘেরা দেশ, সবুজ অরণ্যের দেশ। এইখানে আবহাওয়া এত সুন্দর তা বলার মতো না। যারা আপনারা একবার ভিজিট করলে বুঝতে পারেন যে ব্রাজিলের এই জিনিসটা ওয়ান্ডার। তাহলে আমরা ব্রাজিলের ব্যাপারে যে বেনিফিট গুলো পাইলাম সেটা হচ্ছে, 1 নম্বরে হচ্ছে বাই বর্ন বেবি যদি আমি কোনো মতে ওখানে করতে পারি উইদিন শর্ট টাইম, আমি ওখানে অ্যাসাইলামও যদি করি, রাজনৈতিক সাহায্য প্রার্থনা যদি করি, সেক্ষেত্রেও আপনি 2 বছরের মধ্যে পাসপোর্ট পেতে পারেন ওখানে। আর এই পাসপোর্ট আপনার উন্নত মানের হাই র্যাঙ্কিং একটা পাসপোর্ট, যে পাসপোর্টে আপনি সেনজেন, ইউরোপ, আমেরিকা, কানাডাতে আপনি ঢুকতে পারবেন। আর 3 নাম্বার হচ্ছে যে আমি ওখানে গেলে আমার এডুকেশন ইভেন্ট ট্রিটমেন্ট, এডুকেশন ইভেন্ট মেডিকেল দুটি আমি ফ্রি পাচ্ছি। এটা হচ্ছে 3 নাম্বার সবচেয়ে বড় সুযোগ, যে সুযোগটা মিডল ইস্টে খুব কম, যেটা অনেক হাইলি এক্সপেন্সিভ হয়। আর বিশ্বের মধ্যে 19তম একটা পাসপোর্ট আপনার হাতে আসতেছে 2 বছরের মধ্যে, যে পাসপোর্টটা আমি যদি ইউরোপে সেনজেনে পাইতে যাই সেখানে আমার 5 থেকে 10 বছর লেগে যেতে, তারপরে অনিশ্চিতে আমাকে অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে, অনেক সময় নষ্ট হইতেছে। 170টা দেশে আমি অনারেবল ভিজিট পাইতেছি, অনারেবল এন্ট্রি পাইতেছি এই পাসপোর্টের জন্য। তাহলে আপনি বুঝেন যে পাসপোর্টের র্যাঙ্কিং কত উপর। যাই হোক, এই ছিল ব্রাজিলের প্রসঙ্গে। বাট ব্রাজিলের প্রসঙ্গে একটা ইনফরমেশন আমি জেনি, সেটা হচ্ছে ব্রাজিলের একটা বিষয় খুবই ডেঞ্জার আছে, সেটা হচ্ছে মাদক কিন্তু ওখানে অনেক বেশি। ব্রাসিলিয়া ইভেন সাও পাওলো ছাড়া এই 2টা সিটি খুবই সেফ। তাছাড়া উল্লেখযোগ্য কিছু সিটিতে খুবই ডেঞ্জারাস, আপনার ওখানে ছিনতাই, ইভেন আপনার ক্রাইম সিন ক্রিয়েট এনিথিং, এরকম অনেক হ্যাপেন কিন্তু প্রতিনিয়ত প্রতি মোমেন্টেই ঘটতেছে।
অতএব এই বিষয়টা আপনি অবশ্যই মাথায় রেখে ব্রাজিলের দিকে আপনাকে আগাইতে হবে। বাট এটা আমরা যে দেশে আসছি আমার মনে হয় এই দেশটাও আমরা খুব নিরাপদ না, অতএব এটার কাছে ব্রাজিল খুবই তুচ্ছ সেই দিক থেকে। তো এই ছিল আজকে ব্রাজিলের মতো, এই ছিল আজকে ব্রাজিলের বিস্তারিত। তো আশা করি যদি ভিডিওটা আপনার তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই প্রবাসী কল্যাণ টিভির সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, কারণ মোস্টলি আমি দেখছি 80% আমার যারা ভিউয়ার্স তারা কিন্তু সাবস্ক্রাইব করে না, অথচ আপনারা আপনার ভিডিও দেখেন। আগামীতে আমি মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা ভিডিও বানাইতে চাইছি, মোস্ট হাইলাইটেড। তো আশা করি আপনি প্রথমেই নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে সময় দেওয়ার জন্য। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আবারও জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।